আজকের জুমার আলোচনার বিষয় সূরাতুল আনকাবুত থেকে ঈমানদারদের পরীক্ষা। আমরা সূরা আনকাবুত থেকে ঈমান কি, ঈমানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এবং প্রকৃত ঈমানদার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে ঈমানদার ব্যক্তিদেরকে যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন আলিফ লাম মিম, এটা হুরুফুল মুকাত্তাআত। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আন ইউতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অব্যাহতি দিয়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা শুধু মুখে বলবে আমরা ঈমান আনছি, ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন না? কি বলেন, পরীক্ষা করবেন কি করবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ঈমান যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা তত বেশি, যার ঈমান যত কম তার পরীক্ষাও তত কম। অর্থাৎ মুমিনদের পরীক্ষা হবেই, এটাই নিশ্চিত। মুমিনদেরকে পরীক্ষা দিয়েই আপনাকে পাশ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যেমন এই আয়াতটিও যাদের উপরে নাজিল হয়েছিল তারাও পরীক্ষা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, মক্কার কিছু লোক বলল যে আমরা ইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিঠি লিখলেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত মক্কা থেকে মদিনায় না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ঈমান আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। তারা বের হলেন, মক্কার কাফেরদের কুরাইশদের অত্যাচারে তারা আবার ব্যাক করলেন, মক্কায় ফিরে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিঠি লিখলেন যে তোমাদের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে যে তোমরা যতই মুখে বলো আমরা ঈমান আনছি, কিন্তু যতক্ষণ পরীক্ষা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। তখন তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কিছু মানুষ শহীদ হয়ে গেলেন এবং কিছু মানুষ জীবিত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এই যে পরীক্ষা, এটা দ্বারাও সাহাবীরা কি করেছেন, পাশ করেছেন, ঈমানওয়ালা হয়েছেন। অতএব আমরা যদি জামানার প্রথম ঈমানদারদের দিকে তাকাই তখন তারাও পরীক্ষা দিয়েছেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাসী, তিনি যখন ইসলামকে কবুল করলেন তখন তাকে উত্তপ্ত মক্কার বালুর উপরে রেখে, বুকের উপরে পাথর রেখে নির্যাতন করেছিল। তারপরেও তারা ইসলাম থেকে বিমুখ হয়ে যায়নি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জাস্থানে বর্ষা অথবা চাকু মেরে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ইসলামকে গ্রহণ করার কারণে। তার পরিবারদেরকেও অত্যাচার করা হয়েছিল, তার পরিবারের সদস্যরাও মৃত্যুবরণ করেছিলেন। এই যে ঈমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পরীক্ষাকে গ্রহণ করে নেন। অতএব আমরা যারা মুখে বলি আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, তাহলে কি আমাদেরকে পরীক্ষা দিতে হবে কি হবে না? পরীক্ষা দিতে হবে। আমরা কি সবাই পরীক্ষা দিতে প্রস্তুত? ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। পরীক্ষা করে কি করেছেন আল্লাহ তাআলা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি তাদেরকে পরীক্ষা করার মাধ্যমে দেখে নিয়েছি, বেছে নিয়েছি যে আসলে কে কর্মের মধ্যে সত্যবাদী। অর্থাৎ যারা মুখে বলছে যে আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা তাদেরকে ঝড় ঝাপটা দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কি বেছে নিলেন, যে তোমাদের মধ্যে আসলে কে সত্যবাদী, কে প্রকৃতপক্ষে ঈমান এনেছে, এই কথা আল্লাহ তাআলা কি করলেন, বেছে নিলেন। তারপরে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বেছে নিলেন যে কে তোমাদের মধ্যে মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে সত্যবাদী। আর যারা পরীক্ষায় ফেল করবে তারা প্রকৃত ঈমানদার নয়, তারা হচ্ছে মিথ্যাবাদী। এটা কে পরীক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সাহাবীরা আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল,
মক্কার কুরাইশদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দয়া করবেন না, দোয়া করবেন না, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে একটু রহম করেন, দয়া করেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের অবস্থায় এখনো তোমরা পতিত হওনি। তারা কীরকম অবস্থা অতিবাহিত করেছে? যে তাদেরকে মাটি খুঁড়ে মাটির নিচে গর্ত করে রেখে দেওয়া হয়েছে, মাথার উপর দিয়ে করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে বিমুখ হয়ে যায়নি। কাউকে আবার এমন শাস্তি দেওয়া হয়েছে যে লোহার চিরুনি দিয়ে তার পিঠের চামড়া, পিঠের গোস্ত, শরীরের গোস্তগুলোকে এইভাবে আঁকড়িয়ে তুলে নেওয়া হয়েছে, তারপরেও তারা কি করেননি? ইসলাম থেকে বিমুখ হয়ে যায়নি। অসংখ্য নবী এবং রাসূলদেরকে তারা হত্যা করেছে, তারপরেও কোনো নবী এবং রাসূল এবং কোনো তার উম্মতরা ইসলাম থেকে বিমুখ হয়ে যায়নি। আর তোমরা এতটুকুতেই ধৈর্য হারা হয়ে যাচ্ছ, এতটুকু অত্যাচারেই তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ। অতএব মুসলমান, আমরা যারা এখানে বসে আছি, কে বলতে পারবেন যে আমরা ইসলামের জন্য রক্ত ঝরাইছি? আসি কেউ? রক্ত তো দূরে থাকে, আমরা ঘামও ঝরাই না। ঘাম ঝরাই? এই যে গরম চলে আসবে, পাখা না থাকলে অন্য জায়গায় নামাজ পড়তেই আমরা মন চায় না, কি হয় না? আর আমরাই যদি বলি আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এটা শুনলে শয়তান হাসবে না কাঁদবে? হাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা মুখে বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন না। এরা কি না? মুমিন না। তাহলে মুসলমানরাই তো বলে যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন এগুলো মিথ্যা। এগুলো কি? মিথ্যা। আসলে তারা মুমিনই না। তাহলে তারা কি? তারা মুনাফিক। এই মুনাফিক কি মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। তাহলে মুসলমানদের মধ্যে যারাই বলবে যে আমরা ঈমান আনছি, তারা কি আসলে মুমিন? কখনো মুমিন না। আল্লাহ তাআলা পরীক্ষা করে বেছে নেবেন যে কে তোমাদের মধ্যে কর্মে সত্যবাদী এবং কে তোমাদের মধ্যে কর্মে মিথ্যাবাদী। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার কতিপয় আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করব ভয় দ্বারা। কি দ্বারা পরীক্ষা করবেন? ভয় দ্বারা পরীক্ষা করবেন। ওয়াল জু', এবং ক্ষুধা, অভাব, অনটন দ্বারা পরীক্ষা করবেন। কে? আল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই যে ভয় দ্বারা পরীক্ষা করবেন, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন, ধন সম্পদের ক্ষয়ক্ষতি, জীবন মানের ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষা করার পরে যারা ধৈর্যশীল হবেন, সবুর করবেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীল ব্যক্তিদেরকে কি করা হোক? সুসংবাদ দেওয়া হোক। কেন সুসংবাদ দিতে হবে? কেন দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এই মুমিন বান্দাদের উপরে মুসিবত আসে, বালা বিপদ আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার নিকটে আমাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ধৈর্যশীল হও, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? যে তুমি আসলে আসল সোনা নাকি ভেজাল সোনা, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে, যে তুমি কি সত্যিকারের মুমিন নাকি মিথ্যাকারের মুমিন। যে মুখে মুখে আমরা বলবো আইয়াকুল আমান্না, এই মুখের ঈমানওয়ালা না প্রকৃত ঈমানওয়ালা, এটা আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। এই পরীক্ষা করার পরে যারা ধৈর্যশীল, যারা মুসিবতের মধ্যে বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন। তাহলে কি আমরা সুসংবাদ প্রাপ্ত দলের মধ্যে হতে পারবো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আর বাকি যারা কথা বলেন না তারা কেন কথা বলেন না? কিছু কথা আছে ইমানের সাথে সাদৃশ্য, যেগুলো কথা ইমানের সাথে সাদৃশ্য থাকবে সেখানে চুপ থাকা হারাম। সেখানে চুপ থাকা কি হারাম। আমি যদি বলি আমরা সবাইকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, আপনারা যদি কেউ চুপ থাকেন তার মানে বোঝা যাবে কি যে আপনি ঈমান আনেননি। এই জন্য কি হারাম। ঈমানের সাথে যেগুলো প্রশ্ন আসে এগুলোর উত্তর দেওয়া না দেওয়া কি হারাম। তাহলে কি আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ? জি, এইভাবে বলতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, এবং জীবন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যাতে পরীক্ষা করতে পারি যে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। যদি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু না দিতেন তাহলে দুনিয়াতে এখন যে ফাসাদ হচ্ছে এর চাইতে 1000 গুণ বেশি ফাসাদ হতো। কি হতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে বিচার করবেন। এই সমস্ত কিছু জানার পরেও যে মানুষগুলো জুলুম করে, আর এই মানুষগুলো যখন জানতো যে পরকাল বলে কিছু নাই, মৃত্যু বলে কিছু নাই, যে একবার সৃষ্টি হয়েছে সে সারা জীবনে আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, তাহলে তার অত্যাচার আরো বাড়তো কি বাড়তো না? অবশ্যই বাড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছেন মৃত্যু, আমি সৃষ্টি করেছে জীবন, যাতে করে বেছে নিতে পারি যে কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ। তাহলে আমরা যারা মৃত্যুবরণ করব তারা কি প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে তারপরে মরতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা মনে করি যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমাদের মানার দরকার নাই, পরকালে কি হবে দেখা যাবে, তাহলে আপনাকে আর বাংলাদেশে কেন, পৃথিবীতে থাকার দরকার না, আপনি মঙ্গল গ্রহে চলে যান। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য। যদি আমরা ইবাদত না করি, আল্লাহ তাআলার গোলামি না করি, তাহলে বিপদ আপদ যা আছে আরো বেড়ে যাবে। শুধু দুনিয়ার বিপদে নয়, বরঞ্চ পরকালের বিপদ, সে মুসিবত থেকে রক্ষা করার মতো কেউ থাকবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছেন মহা পুরস্কার। সন্তান সন্ততি কি? ফিতনা, পরীক্ষা। এই সন্তান সন্ততিকে যদি আপনি পরিপূর্ণভাবে মানুষ না করতে পারেন, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত, পরকালেও আপনি লাঞ্ছিত। আমার নিজে চোখে দেখা, তার বাবা মারা গেছে, জানাজার সময় ছেলে কথা বলতে পারে না, দুঃখে কষ্টে একদম শেষ হয়ে গেছে। রাত্রিবেলায় তার বাসায় গেলাম, যায় তাকে বুঝালাম, তার মাথাটা বুকের কাছে নিয়ে মাথায় হাত দিয়ে বুঝালাম, বাজান দুনিয়াতে অসংখ্য দিন জীবনে তুমি জীবিত পাইছো, নামাজ পড়ো নাই, তোমার পিতা মারা গেছে, যদি তোমার পিতার কল্যাণ চাও তাহলে তুমি সলাত আদায় করো, সলাত ছেড়ে দিও না। সে মাথা নাড়ালো, তার মানে বোঝা গেল কি করবে, সে সলাত আদায় করবে। 3 দিন পরে ঈশার নামাজ পড়তে যাচ্ছি, দেখি সে দোকানে বসে থেকে গেমস খেলতেছে। তাহলে এই সন্তান যদি আপনি মানুষ করেন, এই রকম 1000 সন্তান যদি আপনি মানুষ করেন, এই সন্তান দ্বারা আপনার কোনো উপকার আসবে না। প্রায় 10-12 দিন পরে ওই ছেলেটা আমার দোকানে আসছে ওষুধ নিতে। আমি তাকে বললাম, ভাস্তা দুনিয়াতে যা করছো, সলাতটা আদায় করতে বলছিলাম, কেন করতেছো না? অজুহাত কি দিছে জানেন? যে আমি যখন সেজদা থেকে উঠি বা সেজদাতে যাই, তখন এই আমার হাঁটুর গোড়ালির যে একটা কুচকিনা কি আছে, এটা বেঁকে যায়, এই জন্য আমি কি করতে পারি না, সলাত আদায় করতে পারি না। তবে আমি চেয়ার কিনে সলাত আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু এখন আর্থিক সমস্যা আছে, আমি এই জন্য কি করতে পারতেছি না, চেয়ার কিনতে পারতেছি না। এই মসজিদে বসে থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আমি বলছি আমি তোমাকে চেয়ার কিনে দেব, আমি তোমাকে চেয়ার কিনে দেবো, তুমি সলাত আদায় করো। সে কি বলল যে কাকু করব। তার মানে একই জীবনে সলাত আদায় করবে? আর এই রকম সন্তান যদি আপনাদের থাকে, এই সন্তানকে সারা জীবন টাকা পয়সা দিয়ে আপনি মানুষ করলেন, কষ্ট করে রোজগার করে তাকে পড়ালেখা শিখাইলেন,
মৃত্যুর পরে তো দূরে থাক, দুনিয়াতেও সে আপনার কোনো কাজে আসবে না। ছেলে খুব বাবাকে ভালোবাসে, বলতেছে আব্বা আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, সারাদিন শুধু বলে আব্বা আমি আপনাকে কি করি, ভালোবাসি। বাবার অসুখ হয়েছে, বাবা বলল যা দোকান থেকে কি কর আমার জন্য ওষুধ নিয়ে আয়। ছেলে কি বলল যে আব্বা আমি আপনাকে ভালোবাসি, আমি কি করে আপনাকে ছেড়ে দোকানে যাইতে পারি ওষুধ আনতে। কি বুঝছেন কথাটা? তো এই সন্তানের প্রতি যদি পিতামাতার ভালোবাসা যদি সন্তানের প্রতি এইরকম হয়, তো এই সন্তানের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আজকাল আপনাদের সন্তান কি করে দুনিয়াতে, রাত্রেবেলা সাউন্ড বক্স বাজায় মাটি কাঁপায়, আর আপনি পিতা হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে বলেন ছেলে তো একটু একটু এরকম করবে, ছেলে একটু একটু এরকম করবে না, আপনি মরে যাওয়ার পরেও সে সাউন্ড বক্স বাজাবে, আর এইখান থেকে যা হাদিয়া তফা যাবে সব আপনার কবরে ট্রান্সফার হবে। কি হবে কি হবে না? দুনিয়াতে যত কিছুই অকর্ম হোক না কেন আমাদের সমাজের ভিতরে, সেগুলো হয় আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাস্তা ভাস্তি, এগুলোই তো নাকি? আমাদের সমাজের বাইরে কেউ ঢাকা থেকে আসে অপরাধ করে? তাহলে আমরাই যদি আমাদের নিজেদের পরিবারকে বাঁচাইতে না পারি, নিজেদের পরিবারদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা না বানাইতে পারি, আর যদি বলি মুখে আমরা ইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এই ঈমানকে আল্লাহ তাআলা কবুল করবেন? পশ্চিমকালেও কবুল করবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যদিও তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদের মতন অবস্থায় এখনো তোমরা পতিত হওনি। তারা কিরকম অবস্থায় পতিত হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। দুঃখ, দারিদ্র, দুর্দশা, রোগ, বিপদ, আপদ, বালা, মুসিবত তাদেরকে এমনভাবে স্পর্শ করেছিল যে তখনকার জামানায় যারা ঈমানদার তারা পর্যন্ত এবং নবী পর্যন্ত বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যের বিষয়ে বলতেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। মুমিনরা যখন বিপদগ্রস্ত হয়, মুমিনরা যখন বালা মুসিবতে পতিত হয়ে যায়, মুমিনদের যখন কষ্ট বেশি হয়ে যায়, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তখন আমার কাছে সাহায্য চাই। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছেন মুমিনদের উপরে সাহায্য খুব নিকটে। খুব কি নিকটে? সুবহানাল্লাহ বলবো না? অর্থাৎ মুমিনরা দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবতে যখনই পড়ুক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, তাদেরকে সাহায্য করা আমার খুব নিকটবর্তী। তাহলে কি আমরা বিপদ আপদে ধৈর্যশীল হব ইনশাআল্লাহ? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ তোমাদের মধ্যে যারা জিহাদ করেছেন এবং ধৈর্যশীল ছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন না। অর্থাৎ এতটুকু পরীক্ষার মাধ্যমে ক্ষান্ত হননি, আরও আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। এই যে মুমিনদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পরীক্ষা করেছেন, ওই রকম সামান্য পরীক্ষা যদি আমাদেরকে করাইতেন, দিতেন, আমরা একদম ফেল। কি ফেল মানে কি? 33-এর নিচে না, মানে 0, 1 নাম্বারও পাওয়ার মতন যোগ্যতা আমাদের কারো নাই। কিভাবে যোগ্যতা থাকবে? যখনই আপনি বলবেন যে ইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, তখনই পৃথিবীর সমস্ত হুকুম মানতে হবে কার? আমরা সবাই মুখে বলি কার উপরে আমার ঈমান আনছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন হুকুম মানতে হবে কার? কিন্তু আমরা কি সবাই আল্লাহর হুকুম মানি? কি বলেন? হুকুম মানি? তা আপনি মুখে সারা জীবন বলে গেলেন যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, কিন্তু হুকুম মানলেন না আল্লাহ তাআলার, তাহলে কি আপনি ঈমানদার? কি বলেন? ঈমানদার? কখনোই ঈমানদার নয়। আর এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, পরকালের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আর তারা মুমিন না। এর অন্তর্ভুক্ত কি আমরা হতে চাই? আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই ইনশাআল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবকে কি করতে হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমরা সবাই জানি এবং মানি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ,
আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করবেন? ভালো কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবেন এবং মন্দ কিছু দিয়েও কে পরীক্ষা করবেন? আল্লাহ। যদি ভালো কিছু দেয় তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যখনই মন্দ কিছু দেয় তখনই আমরা কি বলি? যে দুনিয়াতে এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ শুধু আমাকেই দেখলো। কি বলি কি বলি না? তাহলে আল্লাহ যেখানে বলছেন যে আমি ভালো এবং মন্দের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ভালোটা দিলে আমরা সবাই খুশি, কিন্তু যখনই একটু খারাপটা আমাদের কাছে আসে তখন আমরা কি বলি? হায় হায়, দুনিয়াতে আমি একাই ছিলাম। কি বলি কি বলি না? অতএব যার ঈমান যত বেশি তাকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা করবেন। যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বালা মুসিবত নাই, হে মুসলমান মনে রাখো যে তোমার ঈমান দুর্বল। তোমার ঈমান কি? দুর্বল বিধায় আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছেন। সেই সাহাবীর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদের যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা পরিপূর্ণভাবে হক সহ ঈমান পালন করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। কাউকে পরীক্ষা করেছেন জেলে দিয়ে, কাউকে পরীক্ষা করেছেন হত্যার মাধ্যমে, কাউকে পরীক্ষা করেছেন জুলুম করে। এইভাবে বিগত সাল থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। আপনাকে পরীক্ষা করেন না, আপনার উপরে রোগ আসে না, বালা মুসিবত আসে না, আপনি মনে করেন যে আমি প্রকৃত ঈমানদার। আসলে নয়, আপনি প্রকৃত ঈমানদার নন, আপনি দুর্বল ঈমানদারদের অংশ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদ বা আপদ বালা মুসিবত রোগ যখন মানুষের মধ্যে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। আর যদি অসুস্থতায় কোনো ব্যক্তি আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলতেছেন যে ওই ব্যক্তির গুনাহ খাতা এমনভাবে ঝরে যায় যে গুনাহ খাতাগুলো ঝরে যাওয়ার উদাহরণ দিয়েছেন যে শুকনো গাছের ডাল ঝাড়া দিলে যেরকম পাতাগুলো ঝরে যায়, ঠিক তদ্রূপ মুমিন বান্দাদের যখন বালা মুসিবত আসে, রোগ আসে, তখন তার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা এইভাবে ঝরে দেন। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসার পরেও আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী লোক, তার ব্লাড ক্যান্সার, বয়স মাত্র 16 থেকে 17 হবে। সে বলে যে আমি মরতে চাই না, আমি আপনাদের সাথে বাঁচতে ইচ্ছা করে আমার, কিন্তু কি করব বলেন, আল্লাহ যে আমাকে তার কাছে নিতে চায়। সুবহানাল্লাহ বলবো না? যে আল্লাহ আমাকে তার কাছে নিতে চায়, কিন্তু আমি তার প্রতি কিভাবে অসন্তুষ্ট হই যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন, যাতে করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই যে বিপদ আপদ বালা মুসিবত আসার সত্ত্বেও আমরা কেন আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের কাছ থেকে তার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে আপনার জান মাল চলে যাবে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু জান্নাত আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন বা আমরা যেন জান্নাত পাই, এটাই আমাদের সবার কাম্য, ঠিক কি না? আমরা সবাই জান্নাতি মানুষ হতে চাই ইনশাআল্লাহ, প্রকৃত ঈমানদার ব্যক্তি হতে চাই। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই? যদি আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে চাই তাহলে আমরা যারা মুখে বলছি যে ইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ঈমান আনা মানে হচ্ছে দুনিয়াতে সমস্ত কিছুর হকদার, ইবাদতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলা। আর আপনি যখনই এগুলো মেনে চলবেন তখনই হবেন আপনি প্রকৃত ঈমানদার। আর যখন আপনি মানবেন না, তখন মুখে যতই বলেন যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তো বলেই দিয়েছেন যে তারা মুখে বলবে আমরা ঈমান আনছি, কিন্তু আসলেও তারা মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানওয়ালা বান্দা হয়ে কবরে যাওয়ার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।